তাহলে তুমি আনো না। আসিফ বিন বরখিয়া কয় হুজুর আমি তো আনছি। আহা সুবহানাল্লাহ, জ্বর আজকে বুঝা যায় তাবারক সারা হবে না। ওরে বাবারে কিপটা লোক দেখছি, আপনাকে মতন তো দেখছি না। আমি বহু আলোচনা কাছোয়ার ভিতরে করছি। আপনারা জানেন আমার পাবলিক থেকে গরম, কথা কন না কন। কেন এই কথার দিকে গেলাম? ও আমার জ্ঞানী গুণী সুন্নি ভাইয়েরা, মন জোগার প্রেম নিয়ে বসে যাবেন, অন্তরের কান লাগান। সুলেমান পয়গম্বর কয় তুই আনলে তুমি কই রাখছ? কয় হুজুর পিছনের দিকে তাকান। পিছনের দিকে তাকায় দেখে কাদা মাটি লাগানো ওই কুরসিটা হাজির হয়ে গেছে। লোকটা সাধারণ একজন উম্মত। সুলেমান নবীর নাম হলো আসিফ বিন বরখিয়া। ইফরিত জিন ফারে নাই, কইছে বসার থেকে দাঁড়াইবার সময় সুলেমানকে মানি না। আর যিনি আসিফ বিন বরখিয়া তিনি ছিল আল্লাহর ওলি। এই আল্লাহর ওলিদের কথা যদি বলি 3 দিন 4 দিনও শেষ করা যাবে না। গাউসে পাকের আব্বা জানাজার ময়দানে জানাজা দিব। হুজুর গাউসে পাক কয় আব্বা কি করবেন? এই লোকটা যে শুয়ে আছে, কয় এটা মরা, এটার এখন জানাজা দিমু 4 তাকবীরে। কয় এটা তো মরা না, আমি দেখি এটা জিন্দা। কয় আপনি দেখেন জিন্দা, আমি দেখি মরা। গাউসে পাকের আব্বা কয় আমি তো মরা দেখতেছি। কয় না আব্বা। তাহলে কই হলো? ছেলেরা খাটের পাশে বসে বসে কান্দে, বাবার শোকে কান্দে। বাবা তো মরে গেছে, ডাক নাই সাড়া নাই, লাশ হইয়া খাটিয়ার উপরে শুয়া রইছে। গাউসে পাকের কলিজায় আঘাত লাগছে। বাবা আমি দেখতেছি জিন্দা। কয় সরে যা, 1 মিনিটের ভিতরে এখন জানাজা শুরু হইব। কয় বাবা এই 1 মিনিটে আপনি 2টা সন্তানরে একটা সান্ত্বনা দেন, তাদের কলিজাটা ভেঙে গেছে, একটু কলিজার মধ্যে পানি ঢালেন, সান্ত্বনাটা দেন। হুজুর কয় আমার ধরা সম্ভব না। গাউসে পাক কেঁদে কেঁদে কয় মন বাঙ্গাই আর মসজিদে বাঙ্গা বাঙ্গাই আল্লাহর কাবা ঘর রে, বাঙ্গাই আল্লাহর কাবা ঘর, দিল কাবাতে আল্লাহর বাণী, ব্যথা দিস না তার ভিতর, মন বাঙ্গাই আর মসজিদে বাঙ্গা বাঙ্গাই আল্লাহর কাবা ঘর রে, বাঙ্গাই আল্লাহর কাবা ঘর, দিল কাবাতে আল্লাহর বাণী, ব্যথা দিস না তার ভিতর। কষ্ট হচ্ছে আপনাদের? ওরে আসলে কাবা নাসি নিলে আহা নামাজ রোজা সব বিপলে, আসলে কাবা নাসি নিলে নামাজ রোজা সব বিপলে। ঠিক কিনা বাবা? দিল কাবাতে নামাজ পড়ো, এটা বিশাল ঘটনা। গাউসে পাক কয় আব্বা আপনি এটা কি করলেন? আপনি এই কাজটা করেন। হুজুর গাউসে পাক কুম্বি ইজনি বলতেন, মরা মানুষ জিন্দা হইতে দেরি হইতেন না। আল্লাহু আকবার। আর ইশারু আল্লাহ বলতেন কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি বান্দা জিন্দা হও। ওলি আল্লাহর পাওয়ার কত। আসিফ বিন বরখিয়া কয় হুজুর এনেছি। কই তুমি এনেছ? কয় পিছনে তাকাও। তাকাইয়া দেখে কাদা মাটি লাগাইয়া চেয়ারটা কুরসিটা দাঁড়াইয়া রইছে। এবার সুলেমান নবী পয়গম্বর হইয়া কয় বুঝলাম না, জানলাম না কিভাবে সম্ভব 900 কিলোমিটার দূর থেকে একটা কুরসি আল্লাহ সেকেন্ড লাগে নাই, চোখের ফাত্তি মারার আগে নিয়ে আসছ। কিরে বাবা কেমনে সম্ভব? কয় হুজুর আমি আপনার অনুমতি পাইয়া এখান থেকে আমার বেলায়েতের হাতটা জমিনের নিচ দিয়া ঢুকাইয়া তালার জায়গায় তালা, ফাহারার জায়গায় ফাহারাদার, আমি চেয়ারটারে টেনে আনছি, এখনো কাদাগুলা পরিষ্কার করতে পারি না। আল্লাহু আকবার কোন। ওরে মুর্শিদ কি মহিমা জানে, পরাদ দরিয়া টানে, দূরে বসে ভঙ্গিমা দেখায়, অমর জালা রে জালা কি দিয়া আজুরাই। একসাথে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের পাওয়ার, এই পাওয়ারটা আমাদের দেশের কানা মৌলবীরা মানে না। যদি মানত মাজারে হামলা করত না, মাজার ভাঙত না। তৌহিদি জনতা নাম দেয় ভাঙে মাজার, তৌহিদি জনতা নাম দেয় আগুন লাগায় মসজিদে, তৌহিদি জনতা নাম দেয় ফোলা বলৎকার করে।
তৌহিদি জনতা নাম দেয়, আমাদেরকে পূজাকারী কইয়া নিজেরাই পূজা মণ্ডপে কীর্তন করে। আর কথা বলেন না কেন? এরা মুসলমান না, মুসলমান না, এরা হলো ইহুদিদের দালাল। এদের কাছে ইসলাম কখনো নিরাপদ থাকতে পারে না। যাদের কাছে শিশু বাচ্চা নিরাপদ নাই, মসজিদ নিরাপদ নাই, মাজারে নিরাপদ নাই। আরে বেটা, মাজারে আমরা সেজদা দেই না, মাজারে আমরা করি জিয়ারত। আর তোরা এই জিয়ারতরে অস্বীকার করস। জিয়ারত যে কোনো জায়গায় বসে নিয়ত করে সূরা ফাতিহা একবার, ইখলাস 3 বার, দুরূদ শরীফ 11 বার আদায় কইরা কোনো ব্যক্তি যদি আল্লাহর দরবারে কাঁদে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, গুনাহ মাফের মালিককে ওরে বাপ না করলে মাফ করো বাকি, তপ্তে তুমি বসিয়া, মাফ না করলে রহমানি নাম যাবে খোদার মুসিয়া। সুবহানাল্লাহ কর। তিনি কে? তুই আল্লাহ। কি কয় বন্ধু শোনেন, নবীর আগমনে মা হালিমাতুস সাদিয়া কয় আমি কিভাবে যাইমু পাগলার সামনে। পাগলা কয় হালিমা, হালিমা, হালিমা রে, তোমার নারে একটা গাধা আছে। কয় আমার গাধাটা আজকে 5 দিন পর্যন্ত খানা খায় না, হাঁটতে পারে না, মাটির সাথে বুক লাগাইয়া মাথা ফালাইয়া দিস, বোধহয় গাধাটা আর বেশি দিন বাঁচত না। কয় গাধা বাঁচত না? কইছ আমি মানি না। গাধার কাছে যাইয়া কও যিনি গাধার নবী, ওই নবীর আগমন হইছে, নবী দেখার জন্য আনার জন্য যাইব, দেখবা মরা গাধা জিন্দা হইয়া যাইব, মরা গাধা জিন্দা হইয়া যাইব। কথাটা বলতে দেরি রে, মা হালিমাতুস সাদিয়া দৌড়াইয়া গেলেন গাধার কাছে। গাধার কাছে যাইয়া কয় গাধা রে, শুনেছিস রে তুই, যিনি আল্লাহ পাকের বন্ধু, যিনি আসমানের নবী, যিনি উম্মতের তরানেওয়ালা নবী, যিনি উম্মতের বাঁচানেওয়ালা নবী, ওই নবী নাকি বাক্কাত নগরে আগমন করেছে। শুধু আগমন নয়, ওনার আগমনের কারণে ওই মক্কাটা, বাক্কাটা মক্কা হইয়া গেছে। ফাইরবিনি রে আমার কান্দে লইয়া এই 900 কিলোমিটার অথবা 1700 কিলোমিটার দূর নিয়ে যাইতে 3 দিনের রাস্তা। এবার গাদা কয় মাথা লাড়াইয়া কয় ফার্মু, আর চোখের পানি ফালাইয়া ফালাইয়া কয় কিভাবে তুই পারবি? মা হালিমা কয় তুই না অসুস্থ, তোর না বিমার, আজকে 4 দিন 5 দিন খানা নাই, দানা নাই, মাটির মধ্যে শুয়া রইছ। মাথা ফালাইয়া গাদা কেঁদে কেঁদে কয় বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই। ওরে দেখলে ছবি নইলে মরি, নইলে পাগল হই, দেখলে ছবি নইলে মরি, নইলে পাগল হই, বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই। একসাথে কন আল্লাহু আকবার। গাদার বুকের উপরে উঠছে, গাদা দুর্বল, নবীর নাম শুনিয়া গাদা শক্তিশালী হইয়া গেছে। আর আমরা দেশের কানার ঘরের কানারা নবীরে আনতে আনতে সাংবাদিকে আনছে। এবার নবীরে বাদ দিয়া আসেন ইমানদারের মা, মা খাদিজাতুল কুবরা উম্মুল মুমিনিন, মুমিনের আম্মা। ইনার ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে, ওনারা তহমত দেয়, কয় উনি নাকি 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, উনি নাকি হজ করে নাই, উনি নাকি রোজা রাখে নাই। এই সমস্ত কুলাঙ্গারদেরকে জুতা ফিডা করা দরকার। খারাপ লাগতেছে আপনাদের? এরাই ফতুয়া দেয় নামাজ 8 রাকাত, এরাই আবার ফতুয়া দেয় দুরুদ নাই, মিলাদ নাই, সালাম নাই, কিয়াম নাই। কথা কনাকা। তো এদের কথা যদি শুনেন কোনো দিন আপনি সাকসেস হইতে পারবেন না, ইমান নষ্ট হইয়া যাইবে, ইমানটা বাতিল হইয়া যাইব। এরা এখন কয় একটা, বিকালে কয় আর একটা। কারণ কি? এদের তো ইমানে নাই। নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করো। নবীর সম্পর্কে তোমার কি ধারণা আছে? কোরআনে কয় ওয়ারাফানা লাকা যিকরাক,
নবীর সম্মান এমন জায়গায় আল্লাহ রাখলেন, পৃথিবীর আলেমেরা জ্ঞান লাগবে, বিবেক লাগবে, বিবেক ছাড়া কথাগুলা বুঝবেন না, জ্ঞান ছাড়া কথাগুলা বুঝবেন না। কেন কথাটার দিকে আমি গেলাম? আমার নবীর ইজ্জত বুঝাইতে আল্লাহ নবীর লামকামে নিলেন। ওখান থেকে 500 বছর রাস্তা আরশ আজিম, ওখানে যাওয়ার পরে আমার নবী নিচের দিকে তাকাইবেন। এবার আল্লাহ কুদরতিভাবে আওয়াজ দিয়া কয়, বন্ধু আপনি নিচে তাকাইলেন কেন? জুতা খোলা লাগবে না, জুতার দুলি দিয়ে আমি আল্লাহর আরশে ধন্য বানাইয়া দাও। ওরে শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। শ্রেষ্ঠ নবীর উম্মতে আমরা, আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। মিলাদুন নবীর দিনে মা আসিয়া আসিয়াছে, আরো আসলেন মা মরিয়ম, আরো আসলেন মা মরিয়ম। হাদিসি খুলে দেখো না, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। কষ্ট হচ্ছে আপনাদের? মা হালিমা ওই গাদা রোগা, সুস্থ না অসুস্থ গাদার উপরে যখন নবীর নাম কয়া উঠলেন, গাদাটা সুস্থ হইয়া গেছে। গাদার উপরে বসছে, 1700 কিলোমিটার দূর পাহাড় টক 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 করে উঠতেছে। উঠার পরে পাহাড় নাইমা দেখতেছে একটা পাগলা হাত এইভাবে দুই দিকে নিয়া, হাত দুই দিকে নিয়া রাস্তা বন্ধ করে রাখছে। এটা কোন পাগল? এটা কোন পাগল? এটা দুনিয়ার পাগল না, এটা হলো আল্লাহওয়ালা পাগল। এবার মা হালিমা যাওয়ার জন্য রুটি বানাইলেন 3টা, 3 দিনের রাস্তা। রুটি বানায়া ফানি লইয়া টোবলার মধ্যে লইয়া গাদায় উঠলেন। এখন পাগলা কি কয় জানেননি? পাগলা কয়, ও হালিমা তোমার কাছে রুটি আছে, আমি আজকে 3 দিনের অনাহারি, আমার কাছে রুটি নাই, আমি আজকে অনাহারি অসুস্থ, আমার খিদা লাগছে, আমারে তুমি রুটি দিবানি? হালিমা কয়, আমি অসুস্থ, তুমি আমার কাছে রুটি চাইলা, আমি 3 দিন রুটি খাই না। 3টা রুটি আমি লইলাম, আমি একটা খাইমু, গাদারে একটা খাওয়াইমু। 3 দিনের রাস্তা, দ্বিতীয়টারে বাক করে খাই আমরা বাক্কায় ফসবো। এখন তুমি কেন আমার কাছে রুটি চাও? হালিমা রে, আমি তো 3 দিনের অনাহারে, তুমি কি জানো নি আমি পাগলা কয় দিনের অনাহারি? আমি জানি না তুমি কয় দিনের অনাহারি। পাগলা কয়, আমি আজকে 3 বছর পর্যন্ত খানা দানা খাই না। আল্লাহুম্মা চলে আসবে। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি জোরে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই যে কত সুন্দর ভালো লাগে আমরা দুরূদ পড়তেছি। এই দুরূদ নিয়ে আমাদের দেশের কত মৌলবী ফতুয়া দেখো দুরূদ শরীফ জায়েজ নাই, কথা কর না, ব্যঙ্গ করে বেদাত কয়, শেরেক কয়, আমগরে গরম সুন্নি কয়, সিন্নি কয়, জিলেফিগুল কয়, যত ঘোর কইবা নবীর কদম ছাড়তাম না। আর কথা কর না। আর তোমরা তো যে মার্কা আছো, তোমরা খোর হইলা বলৎকার খোর, তোমরা খোর হইলা মসজিদ খোর, মসজিদে আগুন দাও, কথা কর না।
তোমরা খোর হইলে মানুষের সম্পদ নষ্ট করো, তোমরা খোর মানে খোর হইলা রসুলের ইজ্জতের আজমতের খোর নষ্ট করো, কথা কর না কা? আমরা রসুলের ইজ্জত সম্মান আল্লাহর কোরআন বাড়াইছে, আমরা ওই জায়গাতে থাকবো, ইমান নষ্ট হতে দিব না। তো যারাই বলবো দুরুদ শরীফ মানেন না, দুরুদের মধ্যে বাধা দেন, আমি আজকে একটা ফতু আনছি, এদের জর্মের মধ্যে ডিস্টার্ব আছে। আল্লাহ কয় উতুল্লিম বাদা জালিকা জানিম। আল্লাহু আকবার কোন কেন? এবার আসেন, দুরুদ এমন একটি ফজিলত, জান্নাতে হাওয়া আদমরে বসাইয়া আল্লাহ ডান দিকে, জান্নাতের ডান দিকে তাকাইতে হুকুম করলেন। আদম রে, আদম তাকাইয়া দেখে এত একটা সুন্দর মহিলা, রূপবতী মহিলা। আদম দৌড়বে দৌড়বে লাগে, এবার আদম দৌড়ব লাগে। আল্লাহ কয় আদম রে, তোমার জন্য এটা জায়েজ নাই। একসাথে কন আল্লাহু আকবার। আদম কয় আল্লাহ যদি জায়েজ না হয় তারে পাঠাইলা কেন? আল্লাহ কয় ফাটাইছি তোর জন্য। কয় একবার কও আমার জন্য জায়েজ নাই, আবার কও আমার লাগে ফাটাইছ। বুঝলাম না কি খেলা খেলাইছ দয়াল রে, খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া বসাইছ বাজার রে, কি খেলা খেলাইছ দয়াল রে, তোমার খেলা চমৎকার। দুস্তরে কাদাইয়া তুমি বসাইছ বাজার রে, কি খেলা খেলাইছ দয়াল রে। দয়াল নবীজি আমার গরিব না ছিল, ইহুদির বাড়িতে নবে কর্মের জন্য গেল। কিনা কর্ম করবে নবী আমার, 70 বালতি পানির বদলায় একটা খুরমা পাবে। 69 বালতি পানি যখন নবীজি উঠাইল, আসল দিতে রশি সিরা কুয়াতে ভরিল রে, কি খেলা খেলাইছ দয়াল রে, তুমি নির্দোষী রে দোষী বানাই দিলা দয়াল ববের জেলখানায়। অপরাধ করিয়া কে গো গোরে সর্বদাই, নদীরে কুল ভাঙ ওই কুল গর, এই তো নদীর খেলা। সকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যা বেলা রে, কি খেলা খেলাইছ দয়াল রে। সিল্লে এখন আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই। আল্লাহু আকবার কোন। ওরে জাগা সম্পদ ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে রে, কি খেলা খেলাইছ দয়াল রে। আব্বারা লক্ষ্য করেন, গাদা মাথা লড়ায় আমি ফার্মো। এই গাদারে নিতে নিতে পাহাড় পড়ে, দেখতেছে একটা পাগলা রাস্তা বন্ধ করে রাখছে। পাগলা কয় হালিমা, এখান থেকে আমি চলে যাব। আমি যেই আয়াত নিয়েছি, যেহেতু মিলাদুন নবীর শব্দটা দেখেছি এই জন্য আয়াত নিয়েছি ওটার উপরে। তবে ওয়াজ হবে আনকমন, যেহেতু মাসুদ পাগলা আইছে, আলামিন পাগলা আইছে, মারহাবা কন। তাদেরকে আমি ভালোবাসি। আর কমিটিদেরকে বলবো, আগে তোমরা মিডিয়ার ফ্যাডের মধ্যে শান্তি দাও, ভাত দাও, খাওয়ার দাও, নলে ওয়াজ কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবো গা। রাগ করতেছেন? এই মিডিয়ার তারাই আমাদের প্রচার প্রসারের জন্য, সুন্নিয়তের জন্য অনেক লড়াই করে, কথা কন না কা। তবে সবাই না, কিছু কিছু মিডিয়া আছে যারা ব্যবসার জন্য এই কথাকে ওই কথাকে কেটে ছেড়ে ছেড়ে, কথা কন ঠিক কিনা। ওরা আল্লাহ রসুলের কাছে জবাব দিতে হবে, কেউ বাঁচতে পারবেন না। কোরআন যেহেতু বলেছেন কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, এই মৃত্যুর চিন্তায় মাথায় আসে না। আল্লাহর রসুলের ইজ্জতের সম্মানে আল্লাহ আমাদের জন্য কোরআন নাজিল করেছেন, যেটার নাম হলো শ্রেষ্ঠ গ্রন্থ।
আপনারা যেমনি সুবহানাল্লাহ কইতেছেন, আমার তা লাগে 3 বছর খানা দানা খাইছেন না। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এক আরেকটা কথা হলো, মানুষ যখন ঢুকবে, ঢুকার রাস্তা কেন বন্ধ করছে? আপনার এই পাশে জায়গা আছে, এই জায়গাটা ফিল আপ করেন, মানুষ একটু বড় জায়গা হবে না। আর আমার ভাই যিনি মনির জালালি, ইনি হুবহুব আমার আব্বা হুজুরের কণ্ঠ পেয়েছে, মারহাবা কোন। দেখবেন ওনার লাফে খাফে কথায় পুরো আব্বা জাহানের কথা। আমি নিজে সিলেক্ট করি তাকে, আমি বলছি যে ঠিক আছে আমার ভাই একজন আনে দিব। এক এক বছরে এক একজন আসলে, আর যদি 7 জন আনেন, এরকম 7 দিন আপনারা মাহফিল করতে হবে, মারহাবা কোন। আমি এবছর সিলেটে খুব কম প্রোগ্রাম দিয়েছি, তবু আপনাদের আসামপাড়া, তারপরে হলো ওদিক দিয়ে আপনার কি কয় যে আরও কয়েকটা জায়গা আছে, প্রায় 7-8টা মাহফিল রাখছি। বগাডুবি তো আসছে 17 তারিখ এই মাসের, পোস্টার হলে চলে আসছে, ওইটাও ধরবো বা দেশার পরে ধরবো 8টা থেকে 10টা। তা আমি আপনাদেরকে বলবো এইভাবে আরও অনেক প্রোগ্রাম আপনাদের সোনারঘাটের ভিতরে আমার আছে। এবার আমি যেমন টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ওই গতকাল ইয়াতে 28 তারিখে ছিলাম রাজশাহী, ঢাকা, এইভাবে আলহামদুলিল্লাহ হিংসা করে কোনো লাভ নাই। এখন আর কত করবো আপনাদের এলাকাত করতে 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 এই মাহফিল আমার মনে হয় 12-র মধ্যে আমি 8 বছর আইছি, কথা কয় না করে। তা আলহামদুলিল্লাহ আমি যে আয়াতে কারিম নিয়েছি এটার উপরে তাকরির হবে, আপনারা কি শুনতে চান? আপনাদের আওয়াজে কই হুজুর আমরা ঘুমাই থাকি, তাবারুক দিলে সজাগ করে দিয়েন। কি আপনারা কি এটা চান না ওয়াজ চান? তাহলে আওয়াজ করতে হবো। কারা কারা ঘুমান একটু হাত তোলা দেন। মাইন্ড করছেন? আমি চাইতেছি এখনো মনোযোগ আমার দিকে না, মনোযোগ এখনো তাবারুকের দিকে। মনোযোগ না হইলে আমি সারা রাত যদি সাপ মারি, সকালে যদি দেহি দৌড়ি, লাভ হইব? আর কথা কর না করে তো একটু কথা বলতে হবে। আমরা সজাগের ওয়াজ চাই না ঘুমের ওয়াজ চাই? তাহলে হাত তোলা দিয়ে দেখান, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার জ্ঞানী গণী সুন্নি ভাই বাবারা, জায়গাটার নাম কি? কালীশন। কালীশনের বাবার আশেপাশে যতগুলা ভাই বাবার আছেন, মাইকের সাউন্ড শোনেন মনোযোগ গভীর ভাবে। আমার মালিক আমার আল্লাহ আমার নবীজিকে দুনিয়াতে পাঠাইবেন। একটা হলো আগমন, আর একটা হলো জন্ম। তাফাত কি, ডিফারেন্ট কি বুঝাইয়া দিন। আজকের মাহফিলে আমি আসছি, আপনারাও আসছেন, এটার নাম হলো আগমন। জালালি সাহেবের আগমন, সুবিশ্বাস স্বাগতম দিছি নিও, স্লোগান দিয়ে আমারে আনছে। কিন্তু আমার নবীর কিছু মুজেজার সম্পর্কে আলোচনা করে বিদায় হব। এখন কানার দলেরা মুজেজা কি জিনিস, যারা কয় আমার নবী সাংবাদিক, নাউজুবিল্লাহ। নবীর যারা সাংবাদিক বলবে 100 তার ইমানটা তালাক হইয়া যাইব। কারণ আমার নবী হলেন নূরুন আলা নূর। এই নবীর ইজ্জতের চাদর নিয়ে যারা টানাটানি করে তারা মুসলমান না। আল্লাহর কোরআন বলে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা নবীর কিয়ামে বাধা দেয়, মিলাদে বাধা দেয়, দুরুদে বাধা দেয়, বুঝতে হইব এরাই হলো বর্তমানের দরজাল আবু জাহেল, ঠিক কিনা? আমার নবীর মিলাদুন নবীর মতন এত খুশির দিন আর নাই। ঈদুল আজহা, ঈদুল ফিতর, জুমার দিনকে ঈদ বলা হয়, তবে শ্রেষ্ঠ ঈদ হলো ঈদুল আজম, যেটাকে আমার নবীর মিলাদুন নবী বলা হয়। ওই নবী আগমন করবেন মক্কা থেকে 1700 কিলোমিটার দূরে। মা হালিমাতুস সাদিয়ার ওনার কাছে একটা পাগলা যাইয়া কয়, মারে মা, যিনি 7 আসমানের নবী, 7 জমিনের নবী, মাগরিবের নবী, মাশরিকের নবী, শিমালের নবী, জুনুবের নবী, আরশের নবী, কুরসের নবী, লোহের নবী, কলমের নবী, তিনি বাক্কা নগরে আগমন করেছে। মা তোমারে লাগবে, তোমার তো বাচ্চা দরকার, ফারবানি তোমার বুকের দুধ তারে খাওয়াইতা। মা হালিমা খুশিতে আনন্দতে কয়, আমি পারবো না কেন, এটার জন্য জীবন দিমু।
লেকিন মা আমেনা মা হাজেরা লক্ষ্য করবেন আমার দিকে, মা হালিমাতুস সাদিয়া নবীজির দুধ মাতা, তিনি কি করলেন? তিনার তিনটা মোজেজা নবী দেখাইছে। এক নম্বর ছিল গাদা, 2 নম্বর ছিল গাবি, 3 নম্বর ছিল মরা একটা খেজুর গাছ। এটার দিকে আমি যাইমু, একটু প্রেম আর ভালোবাসা নিয়ে দুরূদ পান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, আল্লামা মনির জালালী সাহেবের আগমন। দেখবেন আমার ভাই আসছে, আলহামদুলিল্লাহ। আপনারা আমার ওয়াজ যদি না শুনেন আমি যাবো, আমার ভাই আসবো, সমস্যা আছে নি? কি ওয়াজ শুনবেন নিও? তো ওনার সময় হলে উনি স্টেজে চলে আসবে, আমি 10টায় ছেড়ে দিব। অল্প সময় আমি আনকমন কথা তাদের জন্য আনছি। আপনারা কি খারাপ লাগতেছে এখন? তো দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা তায়েফের জমিনে পড়ে কান্দে নবী, যারে যার গো কান্দে নবে। মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। গভীর ভাবে মনোযোগ। মা হালিমা একসাথে রাজি হলেন। দুধ মা হালিমা নবী দেখার জন্য, নবীকে পাওয়ার জন্য তিনি রাজি হইয়া গেলেন। মা হালিমা কি করলেন? ও আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, মনোযোগ। এবার তিনি কয় আমি কিভাবে যাইমু? 17 কিলোমিটার দূর রাস্তা হাঁটে হেঁটে যাওয়া সম্ভব না। আজকে 3 দিন হইল বাক্কা নগরে আল্লাহর হাবিব শুভ আগমন করেছে। এমন নবী জিনার কদমের ছোঁয়াতে জমিনটা নামাজের মসলা হইয়া গেছে। এই নবীর ইজ্জত নিয়ে তারা কয় আমার নবী নাকি নিরক্ষর, তারা কয় আমার নবী নাকি সাংবাদিক। গত কয়েকদিন আগে তারক মনোয়ার নামে এই কুলাঙ্গার কয় আমার নবীরে নাকি শয়তানে ধোঁকা দিছে। কোনো মানুষের প্রতিবাদ নাই। আপনারা প্রয়োজনে ভিডিওটা রেকর্ড করে ছাড়বেন, যদি না পান আমি জিব্বা কাটমো। তারেক মনোয়ার কয় নবীরে শয়তানও ধোঁকা দিছে। হায় 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 হায়, যেই নবীর সুরুত শয়তান ধরতে পারে না। আল্লাহু আকবার। আমরা গজল কই, গজলের মধ্যে নামাজের মধ্যে নবীর সালাম দিতে হয়, অথচ নবীজির সুরুত শয়তান ধারণ করতে পাওয়ার নাই, ক্ষমতা নাই। সবাইর মরণ হইয়া যাইবে, কুল্লু নাফস, সকল মরে যাইব। আল্লাহ কয় আজরাইল আর কেউ বাকি আসেনি। ফেরেশতা কুল মারা যাইব, জিন কুল মারা যাইব, মানব কুল মারা যাইব। ফেরেশতারে আসেনি আর কেউ? আজরাইল। আজরাইল কয় আছে। কয় কেডা? কয় এটা হলো মিস্টার ইবলিশ। ইবলিশও ফেরেশতা। সে চলে যাইব সাগরের মাঝখানে এমন একটা জায়গায়, গোপন জায়গায়। গোপন যত জায়গায় যায় না কেন, আজরাইলের থাবা থেকে কেউ বাঁচতে পারবেনি। মরণ যখন আসবে কাছে, সবাই কাঁদবে আমার পাশে, কিন্তু কারো করার কিছু নাই। ঠিক কিনা বাজানো? ওই আজরাইল তাকাইব, সুলেমান নবীর এক ভক্ত ওনার সামনে হাজির। হাজির হওয়ার পরে কেঁদে কেঁদে কয় হুজুর, আমার মনে চাইছে এই মুহূর্তে আমি সিলেট মাজারে যাইতাম। কথার কথা,
কিন্তু সিলেট মাজারে যাইব, সুলেমান পয়গম্বরের দরবারে আজরাইল হাজির। একটু সুবহানাল্লাহ জোরে কর না কা। সুবহানাল্লাহর ধ্বনির সাথে আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গা আল্লাহ নেকে ভরপুর করে দেয়। আজরাইল চক্ষু বড় করে তাকায়া রইছে। সুলেমান নবী মজলিস শেষ করে কয়, কিরে আজরাইল, তুই কেন চোখ বড় করে তাকায়া রইছ? আজরাইল কয়, সুলাইমান, যেই ছেলেটা তোমার সামনে ছিল আমি তার মরণ দেখলাম অমুক জায়গায় সিলেটে, সে যে তোমার দরবারে, এটা আমার বিশ্বাস হইতেছে না। মরণ যেখানে মানুষ যাইব সেখানে, কথা কনাকা, যার মরণ যেখানে সে সেখানে মৃত্যুবরণ করতে হইব। এখন আমার কাছে আশ্চর্য লাগে, কেমনে ছেলেটা এখানে এত মাইল দূরে যাইয়া তার মরণ হইব, কিভাবে সে যাইব? আর মাত্র হাতে তার 2 মিনিট বাকি। হে আমার ওহাবি ভাইয়েরা, শুনে নেন, সুলেমান নবীর পাওয়ার কেমন। এই লোকটা কয়, হুজুর, জীবনে আমি কিছু চাই না, আমি চাই ওই জায়গায় যাইয়া ওই জিনিসটা তাকাইতাম, মাজার দেখতাম, অথচ রওজা দেখতাম। আপনার তো জিনের অভাব নাই, আপনি আমার জিন দিয়া তাড়াতাড়ি ফাটাইয়া দেন না গো হুজুর। এই সুলেমান নবী আবার কি করলেন জানেন? রানী বিলকিস 900 কিলোমিটার থেকে আসার পথে 3 কিলোমিটার বাকি। সুলেমান নবী ধ্যানে পয়রা দেখতেছে, আসতেছে ইফরিত নামে জিন, যিনি জিনেদের সর্দার, এক পাশে জিন মন্ত্রী আর এক পাশে মানব মন্ত্রী। ডাক দিয়া কয়, কে আছো? ওই লোকটার সিংহাসন আমার কাছে আনবা। রানী বিলকিস দরবারে ঢুকার আগে তার সিংহাসনটা হাজির করতে কে পারবা? ইফরিত জিন দাঁড়াইয়া কয়, হুজুর, আপনি যদি অনুমতি করেন আমার দেরি লাগবে না, আমি নিয়ে আসবো। কয়, কিরকম সময় লাগবে? কয়, আপনি বসার থেকে দাঁড়াইতে যেই সময় লাগবে এই সময়ের ভিতরে আমি কুরসিডারে হাজির করাইয়া দিবা। সুলেমান নবী কয়, আমার ধৈর্য নাই, সহ্য নাই, এতটুক সময় আমি পারতাম না, আর আসেনি আর একটু সময় নেওয়ার জন্য। কে পারবা এর চেয়েও তাড়াতাড়ি আনতা? ডাইন পাশে মানবজাত ল্যাংরা লাঠি বর দিয়া কাঁপতে কাঁপতে উঠে দাঁড়াইয়া কয়, হুজুর, আপনি আমার যদি অনুমতি দেন, আসিফ বিন বরখিয়া লোকটার নাম, তিনি কয়, আমার যদি আপনি অনুমতি দেন আমি এনে দিব। কয়, তাহলে তোমার সময় কিরকম লাগবে? কয়, সময়টা হলো আপনি চোখের ফাতি মারবেন আর চোখের ফাতা মেলবেন, এই সময় আমি আপনার সামনে কুরসি হাজির করাইয়া দিব। আচ্ছা বলুন তো, চোখ বন্ধ কইরা ফাতা মেলছেন 1 মিনিট লাগছে নি? 1 সেকেন্ডও লাগে নাই, কথা কন না। 900 কিলোমিটার দূর। জিনে কয়, বসা থেকে দাঁড়াইবেন, এনে দিব। ওখানে ছিল 50টা গেট, প্রত্যেকটা গেটের মধ্যে তালা মারা, আর্মি বিডিআর দিয়া কুরসিডারে তালা মাইরা পাহারা দিয়া রাখছে। জিনে কয়, আমার 1 দিন না 2 দিন না, সময় মাত্র লাগবে কতক্ষণ? বসার থেকে দাঁড়াইবেন। হুজুর সুলেমান কয়, মানি না। তাহলে শুনে নেন কেন এই আলোচনার দিকে গেলাম। আমার নবী কি, সুলেমান নবীর সম্মান কি, আসমান জমিনের সাথে তুলনা করলে হবে না। নবী হইলেন বেমেসাল, সুবহানাল্লাহ, কোনো কিছুর সাথে নবীর তুলনা চলে না। রাহমাতাল লিল আলামিন, নবীর ইজ্জত সম্মান এত। সুলেমান পয়গম্বর কয়, মানি না। আল্লাহ জবান, সোনারঘাটের মানুষ এত দুর্বল না, জবান ছেড়বেন। মাশাআল্লাহ, মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদানা রাহমাতাল লিল আলামিন
নামালায় রাখে আয় রহমতাল্লিল আলামিন নামালায় রাখে এই জগতে দিলেন গো হাবিব ফাটাইয়া আল্লাহ হোম্মা জোরে ওয়ালায়ালে সাইয়্যিদ বন্ধু নাই রে বান্ধব নাই রে সেই জাগারে বন্ধুগণ বে মুস্তাফা আল্লাহ হোম্মা ওয়ালায়ালে আলহামদুলিল্লাহ শুকর আদায় করি সোনারঘাট থানা আজকের এই বিশেষ করে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে ও এলাকাবাসীর সকল মুর্দেগানের আত্মার রুহের মাগফিরাত কামনায় 12তম সুন্নি মহাসম্মেলন। এই সম্মেলনের সভাপতি সহসভাপতি বিশেষ করে যিনি আমার পরে আসতেছেন আমাদের দরবারে জালালিয়া দরবার শরীফের সাহেবজাদা আমার বড় ভাই আল্লামা মনির হোসেন জালালি সাহেব আসবেন। আমার আরেকটা প্রোগ্রাম আছে নাসিমনগর, এটা হলো ধনমণ্ডল, আপনারা নাম শুনেছেন মনে হয়। তো রে আমি খুব খিদার্ত, আমারে তুই রুটি দে, তোর কাছে 3টা রুটি আছে। কেমনে পাগল জানে রে, এটা কোন পাগল? এটা তো দুনিয়ার পাগল না। এমন পাগলের কথা আল্লাহ কইছে যে আল্লাহর বান্দা হইয়া পাগল হয়, তার জবান আল্লাহর জবান হইয়া যায়। এখন আমাদের দেশের তৌহিদি জনতারা মাজার মানে না, মাজার ভাঙ্গে, কিন্তু তারা জানে না মাজার ওয়ালা যদি এই দেশে না আসতো আমরা মুসলমান হইতাম না। মাজারওয়ালার কারণে আমরা ইসলাম পাইলাম। কথা কন না কা? ইসলামের পরে 5টা বেনা, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কথা কন না কা? এগুলা পেয়েছি। আর তোমরা মাজার ভাঙো, শুধু মাজার ভাঙা না, এখন শুরু হয়েছে। গত 28 তারিখ আমি রাজশাহী গেলাম, একবারে বর্ডারের কাছে 12 ঘন্টা ডিউটি ছিল আমার। কুমিল্লা থেকে 10টায় রওনা দিয়ে রাতের 9:30টায় ফুটছি, 10টায় মাইক দইরা 12টায় 1:30টায় সাইডা আসতে আসতে ঢাকা আসতে 9টা বাজছে। ওইটা বড় কথা না, কিন্তু দুঃখ লাগে বাজান, শুনে নেন। ওই রাজশাহী যাইতে নাকি এক পাগলার নাম ছিল নুরা পাগলা। আমি তারে কোনো শারিকি বলি না, বেদাতি বলি না। অপরাধ করলে, গুনাহ করলে, যা কিছু করক, কবরে গেলে শাস্তি দিব আল্লাহ। এরপরে মিজানের পাল্লাতে নেকি বদি করবে ফেরেশতারা, হুকুম আল্লাহর থাকবে। জান্নাত জাহান্নাম দেওয়ার মালিক কে? মানি না, জোরে কইতেব কে? তুই আল্লাহরে যদি ভয় পান, কথাটা জোরে কইেন। এখন মানুষটা মরে গেছে, 14 দিন হইয়া গেল, লোকটারে কবরে দিয়া দিছে। হয়তো কবরের মাজার নমুনা করছে নাকি খানে কাবার মতন, এটা তো আর লাশ ব্যক্তি করে নাই। আর কথা কন না কা? দুনিয়ার যারা করছে তাগর সিটি দাও, মামলা দাও। এই যে এই নিয়ম হবে না, এটা ভাঙ্গে সুন্দর মতন কবর কইরা দাও, শরীয়ত মেনটেনেন্স করো। এখন এটা না কইরা ওই তৌহিদি জনতার নামের এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগড়িওয়ালা যাইয়া ওনার কবর খুইদ্দা লোকটার উঠাইয়া আগুন দিয়া জ্বালাইয়া দিছে। আল্লাহর কসম রে, বান্দা বানানের পাওয়ার তো নাই। বান্দা জাহান্নামী না জান্নাতে আমরা পৃথিবীর কেউ ডিগলার দিতে পারবো না। ডিগলারের মালিক কে? জোরে কন কে?
তুই আল্লাহর ভয় তাদের ভিতরে নাই, এরা তৌহিদি জনতা হতে পারে না। যদি তৌহিদি জনতা হইতো বলৎকারের সাথে থাকতো না, যদি তৌহিদি জনতা হইতো মসজিদের ভিতরে আগুন দিতে পারতো না। কথা কোনটা? এরা কোন ধরনের তৌহিদি জনতা? উগ্রবাদী, জঙ্গিবাদী। এদের কাছে ইসলাম ঠিক থাকবে না। এই জন্য সামনে যে নির্বাচন আসবে, অনুরোধ করি এমন একজন প্রতিনিধির নির্বাচন করবেন যাদের কারণে মাজার রক্ষা হইব। সালাতুনিয়া রাসূল আল্লাহ আলাইকুম, সালামুনিয়া ওম সালাতুনিয়া সালামুনিয়া बना दे में रसीने को मदीना, निकालो बा रेगम से ये सफीना। सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह। খারাপ লাগে আপনি দেখে, আমি শুধু মানুষগুলা গোছাই দিই, ভাই আসবে মন ভরে ওয়াজ করবে। আমি তো আপনার দেশে ফুরান, কথা কন্যাকারে প্রতি বছরে আসি। এই বছর তো আমার ভাই নতুন আসছে, তো আমি ওই হালিমার ওয়াজটা করে শেষ করবো, ভাই চলে আসবে, টাইমে হয়ে যাচ্ছে। আমি তো ডাইরেক্ট ওয়াজে গেছি, এদিক সেদিক যাই নাই, কথা কন ঠিক কিনা? এই জন্য মানুষও বসে গেছে, এই জন্য ভালো লাগতেছে। একটু দূর মানে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে, দিও গো দেখা গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মান কারনো কি রাশিয়া সওয়াল করবেন বসাইয়া, মান কারনো কি রাশিয়া সওয়াল করবেন দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া, করিব সালাম কদম জড়াইয়া, করিব ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ। আব্বা ওই নবীর প্রেমে গাদাটা চোখ বন্ধ। মা আলিমা কয় কিরে, কয় আমি 3 দিন রোনাহারি, বেডা আমার কাছে রুডি চায়, আবার রুডি আছে 3টে, এটা কিভাবে জানে? সুবহানাল্লাহ। আরো বড় করি কর। এখন আমরা দেশের সারি কি বেদাতি, তারা কেউ বাগো ফিসাব পেলে ব্যাগ জানে, তোর জুতা দিয়ে ফিটা দিব, ফিসাব অবশ্যই জানে। মানুষ যদি কম্পিউটার বানাইয়া ঢাকা শহরে রিটারের দ্বারা অর্থাৎ রাডারের দ্বারা প্লেন এটা কোন রাস্তা আইব, কিভাবে ল্যান্ড করবে, কোন জায়গায় আছে সব খবর লয়। এটা বাদ, সামনে শীত আসে, কোন কোন জায়গায় কুয়াশা বেশি পড়বে, কোথায় ঠান্ডা বেশি লাগবে, সব আবহাওয়া অফিসে বলে দিচ্ছে। আবার কোন দিন ঘূর্ণিঝড় আসবে এটাও কইয়া দিতেছে। কানা বাদাইমা ও হাইবারা জীবনে সেরেক কইতো না, ঠিক কিনা? আল্লাহর ওলিরা জানে দেখে সব বলে। এই জন্য গজলে আমার ভাই আশিক হিসাব বলে, ওরে মুর্শিদ আমার কলবে ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবে ডাক্তার বলে রে, মুর্শিদ আমার কলবে আছে প্রমাণ তার, মুর্শিদ আমার শরীরের রোগ সারায় ডাক্তার, মন রোগের কিছুই নাই তার, কলবের রোগ সারাই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। কম যাদের কলব বিমার এতেরা কবে মিলাদ নাই, সালাম নাই, দুরুদ নাই। মা হাওয়া সামনে, মনে আসেনি কথাটা? আদম ধরবে ধরবে লাগে, আল্লাহ কয় তোমার জন্য জায়েজ না। মাসুদ বাবা ওয়াজ এটা ছাড়বেন, আসতেছে সামনে ওয়াজটা দোনোজনে। দৌড়বে দৌড়বে লাগে, আল্লাহ কয় তোমার জন্য জায়েজ নাই। কয় কেন? কয় এই জন্যে জায়েজ নাই, এটা তুমি জায়েজ করতে হলে হালাল করা লাগবো। তো আমি এটার হালাল কেমনে করতাম? কয় এটা হইল 2জন সাক্ষী, 1জন কাজী, আর মোহরানাটা ধার্য কইরা
এই মোহরানার উপরে তোমার বিয়াটা টিকবো। আমনগো সোনার ঘাটে বিয়ে হইলে মোহরানা লাগে না? না না লাগে না। মোহরানা যদি না লাগে বিয়ে হইতো না, কথা কন্যা। এখন আদম কয় মোহরানাটা কি? এই দেশে মোহরানা তো দূরের কথা, বর্তমান বিয়ে শাদী হয় না, হয় না, হয় না। জালালি এই কথা আপনি কেনে ডাইরেক্ট কন? হ্যাঁ আমি কইলে এখন কইবেন হুজুর কথা তো মিলে গেছে। মিলাইয়া দেওয়ার জন্য কথা বলতেছি, গভীর মনোযোগ। মিডিয়া ভাই এরা কথাটা সুন্দর করে ছেড়ে দিয়েন, কারণ বর্তমান বেশিরভাগ বিয়ে হয় কমিউনিটি সেন্টারে। কমিউনিটি সেন্টারে যতগুলো বিয়ে হয় হারাম হালাল এটা না, জায়েজ এটা না। আমি কি বুঝাইতেছি? কমিউনিটি সেন্টারের বিয়েটা করান হারাম বলি নাই, কিন্তু ওই মহিলারে কমিউনিটি সেন্টারে ফাটানোর আগে দেখবেন তারে ফাটাইয়া দে সোনার ঘাটে ফালারে আসেনি, ফালারে ফাটাইয়া এটারে 4 ঘন্টা লাগাইয়া মুখের মধ্যে আডা মদা মাইকা আনে। এই বিড়ি আডা মদার কারণে অজু বানায় না, অজু না বানায়া কবুল মারে, ওই কবুল জীবনে হইতো না। বিয়ে করা ফরজ, অজু করা সারা বিয়ে হইতো না, কারণ অজু হলো পবিত্রতা। এবার দেখেন অজু নাই, বেডি কইছে বিসমিল্লাহ কবুল, বেডার কাছে যাইব, বেডার দেখি ওনার অজু আসেনি। উনি দেখছি শেরওয়ানি পড়ছে, নিচে দিয়ে পড়ছে সুস পাজামা, যেটার লাগিয়া বইতো পারে না। এবারটা কি করছে? বইতো না ফাইরা কমিউনিটি সেন্টারে যাইয়া কি করছে? ফসরাবখানায় খাড়াইয়া সাইরিয়া দিয়েছে। এবার দেখে বাম হাতের মধ্যে হইল রুমাল, ডাইন হাতে কোনো টিস্যু নাই, রুমাল দিয়ে এটা মুছা সম্ভব নেই। ওই দিন দুলারা রুমাল রাখে মুখে লাগানোর জন্য, এতার হাতে হইল রুমাল। এবার কি করবে? বেচারা বইতেও পারে না, খাড়াইয়া ছাড়ছে, ডাইন হাত দিয়া এটারে জাড়া মারছে। কথা কন না কা? যারা মারছে এতার অজু নাই, এতে কয় বিসমিল্লাহ কবুল, কবুল গেছে অজু সারা। কথা কন না কা? এবার দেখি কাজী সাহেবের অজু আসেনি। কাজী সাহেবের দেখলাম মুখে দাড়ি নাই, এতে কয় সাক্ষী তোমরা মিলাও, সিগনেচার করো, আমি একটু আইতাছি। এতে বাহিরে যাইয়া বেনসন টানে। কি টানে? বেনসন টানে। টানার পরে এতার দাড়ি নাই, ও বাবা অজুও নাই। আইসা কয় বিয়া ফড়াও, নিজে বিয়া ফড়াইতেছে, খোদ্দা নাই। এবার বিয়ার মধ্যে মিলাদ নাই, দুরুদ নাই। এই জন্যে ওই তাদের মিলামিশায় যেটা দুনিয়াতে আসবো, আইসাই কইব মিলাদ নাই, দুরুদ নাই, সালাম নাই, কিয়াম নাই, কারণ তার জন্মের মধ্যে না। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবে দড়ি, তখন আমার মনাবাই করবা লোকালোকি। আসতো নারীদেরকে বেফর্দা চলতে দিত না, ঠিক কিনা? কষ্ট হয় আপনাদের কারণে তো নারীরা বেফর্দা। আগের দিন রোজা আসতেন, মাহে রমাদান, কুতিবা আলাইকুমুস সিয়াম, শ্যাম সাধনার জন্য মা বোনের 1 মাস আগে ঘর লেপে, ঘর পরিষ্কার করে কাপড় চোপড় ধুইয়া মুড়ি বাঁচতেন, প্রস্তুতি নিতেন। আর এখনকার মা বোনেরা মাহে রমাদান ঢুকতে দেরি, ওয়াল লাগো সোনারঘাট মার্কেটে যার লাগে না, ডাক্কার লগে 30,000 লাগে। আমরা কেন নাই মনেটা ইনা নিলা কয় কি তো এনো আছে এটা। আমি মনে করছি আমাকে কুমিল্লাতে না এটা। আমি এই আলোচনা ঢুকবো। এর আগে আমার বাবা শাহের মোহাম্মদ শাহিন আলম, এই যে গজলটা কত ভালো লাগছে, ভালো লাগে নাই? ও কত গজল রাত্রে কইবেন, গভীর রাত্রে দেখবেন আল্লাহ কবুল করার মালিক। কইব আমার বান্দা মরণ রে ভয় পাই জন্য ডাকে, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন
জানিলাম না গো মরলে আর হায়াত হইল হাতে বাইরে মরণ হইল পায়ে। মনে আসেনি ওই সুলেমান নবীর দরবারের ছেলেটা হুজুর কইছে আমারে সিলেট নিয়ে যাও, আপনার জিন বাতাস আপনার কথা শুনে বাতাসরে হুকুম দেন আমারে লইয়া যাক। এবার আজরাইল চোখ বড় কইরা তাকায় রইছে, কিরে ফুল এটা এনো কেন, এটা তো মরবো সিলেটে, এটা এনো কেন? মনে আছেন আপনাকে? আজরাইলে চোখ বড় করে তাকায় রইছে, মজলিস শেষ, ফুলাইডারে তো ফাড়াইয়া দিছে। আজরাইল এই তুই দিঘায় গেছে সামনে, সুলেমান নবীকে তোর চোখ বড় কিলে দেখছি। হুজুর আমি আশ্চর্য হইয়া গেলাম, আমি তো বহু লোকের রুহু কবজ করি, কেউ বাদ থাকবে না, কিন্তু আমার কষ্ট লাগছে এখানে গো আল্লাহ, আল্লাহর কসম আমার চিন্তা লাগছে আপনার সামনে যে ছেলেটা ছিল এটার মরণ আর 2 মিনিট পরে। কয় মিনিট যাইতেছি এদিকে, ওই যে আরে মরণ হইল হাতে বাইরে, না হায়াত হইল হাতে বাইরে মরণ হইল পায়ে। কথাটা ঠিক কি না? হেঁটে 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 যেতে হবে। এই ছেলেটার কথার দিকে এই যে গজলটা আমার ভাই তাহিরি বলে ব্যাগ, আমরা সুন্নিরা এখন বলতেছি, কারণ গজলটার মধ্যে সত্যতা মিলে রয়েছে। এই গজল হচ্ছে দিদারে এলাহি, আপনাদের জন্য নতুন এনেছে হাদি, আপনারা 50 টাকা দিয়ে নেবেন। আরও নতুন নতুন গজল, এখানে 10 জন বক্তার নাম আছে, আবুল কাশেম নুরি, আলহাজ অলিউল্লাহ শেখি, ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি আলাউদ্দিন, জিহাদি সহ ফরিদি ভাই, আমি সহ 10 জনের নাত এনেছে। আপনারা ভালো মনে করলে নিজেরা শিখবেন, গাইবেন রাত্রে, এই গানের উসিলা নবী দিদার নসিব হইয়া যাবে। আল্লাহ আপনাদেরকে কবুল করক, মা বোনেরও নিয়ে যাবেন, হাদিয়া 50 টাকা। আরেকটা হলো সবচেয়ে বড় জিনিস, এটা হচ্ছে নালাইন শরীফ, নবীর জুতা মুবারকের সাফা। আমি কিন্তু ওয়াজানো ফিনিশিং করি নেই, যতক্ষণ বাইনা আসবে ওয়াজ ছাড়তাম না, মারহাবা কর না। এখন এই নালাইন শরীফটা পকেটে রাখবেন, টুফির ভিতরে সিলাই রাখবেন, আবার বালিশের কভারে রাখবেন। বালিশের কভারের উপকার হলো যেই ছেলেরা মোবাইল দেখে, মাইন্ড করো না, খারাপ ছবি দেখে স্বপ্নদোষ হয়, এটার কারণে চলে যাবে। কেন? এটাকে আল্লাহ বলেছেন নবীকে ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীর এই কদমের সোয়ার জুতার দুলির জন্য আরশ পাগল হয়েছে, সুবহানাল্লাহ। এবং যারা টুফিতে রাখবেন ফ্যাশার হবে না, ফ্যাশারে মাথা ঘুরাইয়া মরবেন না, বুক পকেটে রাখবেন, স্টক করবেন না। এবং কি মা বোনদের কাছে দান বাক্স সাথে বিভিন্ন জায়গায় রেখা চুমা দিবেন, দেখবেন বিয়ের সাথে দ্রুত হয়ে যাবে। এটার হাদিয়া 20 টাকা করে আপনারা নিয়ে যাবেন। আসেন একটু দূরত বানা, আল্লাহুম্মা মাদ ওয়ালা আলে মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা বাজানো। মা হালিমা কয় কিরে কইলা আমার কাছে 3টা রুটি দিই, কেমনে জানে পাগলাটা? পাগলাটা কেমনে জানে? পাগলাটা কেমনে জানে? কইয়া কইয়া মনে মনে চিন্তা করে, পাগলার এবার জিগায়, তুমি কতদিনের অনাহারি? তুমি যে আমার কাছে রুটি চাও, তুমি জানো না আমি 3 দিনের? পাগলা কয় তুমি জানো না আমি আজকে 3 বছর খানা খাই না। কইতে দেরি রে, মা হালিমা রুটিটা মহিলার হাতে তুলে দিয়েছে, পুরুষের হাতে, পাগলার হাতে তুলে দিয়েছে, দিয়া হাত তোলা দিয়ে আল্লাহর কাছে কাঁদে, রুটিও নাই, পাগলাও নাই। আর জোরে কন্যা আল্লাহু আকবার। রুটিও নাই, পাগলাও নাই, কেমন চমৎকার খেলা। এবারে দেখে মা হালিমা চোখ মেলে দেখে, পাগলা কই গাদা রে, পাগলাটা কি ডাইনে গেছে না বামে গেছে না সামনে গেছে না পিছনে গেছে? পাগলা যেই দিকে যায় তুই ওই দিকে রওনা দাও। 1 কদম 2 কদম যাইতে দেখে আমার নবীর ঘরের দরজা। আল্লাহু আকবার কম।
ওরে দয়াল নবী এলো দেখো মক্কা নগরে, আমার দয়াল নবী এলো দেখো মক্কা নগরে, মা আমিনার কোলে বাবাই আব্দুল্লাহর ঘরে, আহা মা আমিনার কোলে বাবাই আব্দুল্লাহর ঘরে। মা ফাতেমা তো জহরা দুধ খাওয়াইতে পারে না, ওনার বুকের দুধ নাই, খাওয়াইবো মা হালেমা। খেলা কার? জোরে গনকার। একজনের সন্তান আর একজনে দুধ পান করায়, এরকম নিয়ম বাংলাদেশও আছে কি নাই? অনেকের বাচ্চা মা মরে যায়, এরপরে যেটা ওটা দিয়ে খাওয়ায়, কিন্তু মা হালিমা আমার জীবন ধন্য। এবার নবীর ঘরের সামনে দাঁড়ায়া আমার নবীর চেহারার দিকে তাকায়া রয়েছে, জীবনের কথা মা হালিমা বুইল্লা গেছে। যে দেখাছে নূরের ঝলক, তার লাইগা দোজক হারাম। একসাথে কোন আল্লাহু আকবার। মা হালিমা মা আমেনার থেকে ছেলেরে কোলে লইয়া চুমা খায়, কপালে চুমা, গালে চুমা, ঠোঁটে চুমা দিতে দিতে ওই গাদা দুর্বলেরটার মধ্যে উঠছে। উঠার পরে গাদা 1 কদম 2 কদম 4 কদম 5 কদম দিয়া কয়, হালিমা কি হইছে রে, কি হইছে? বুকটা মাটিতে গাদা লাগাইয়া ফেলছে। মা হালিমা কয়, গাদা কোন সমস্যা, তোর কি দুর্বল লাগেনি, তোর শরীরে কোনো অসুস্থতা এসেছেনি? গাদা কয়, মা তাকায়া দেখেন। এবার মা তাকায়া দেখে ওই হালিমার ঘরের দরজার সামনে 17 দিনের 3 দিনের রাস্তা 17 কিলোমিটার দূর, এই 3 কাক না দিতে গাদা ওনার দরজার সামনে চলে এসেছে। ইনি হচ্ছেন আমার নবী। এই জন্য আমরা বলি তোমার জন্য বানায় আছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি নবী উলাম্বিয়া, বলে নবী তুমি নবী। কাউসারের মালিক তুমি নবী, কাউসার ফিলাইবা ওরে ফাফি তাফি উম্মতের গো নবী, নিতে পার করিয়া গো নবী, নবী তুমি নবী উলাম্বিয়া। একসাথে কোন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, মানুষ তো যথেষ্ট হইছে, মাঠে আর জায়গা নাই। ভাই আসলে খুশি হইব, আমার দায়িত্ব মাঠটা আজকে গোছাইয়া দেওয়া। অনুরোধ থাকবে আপনাদের প্রতি, এবার হালিমার ঘরের সামনে দাঁড়ায়া গোড়াটা বসে গেছে গাদাটা। মা হালিমা দেখেই তো ভুলে গেছে দুনিয়ার কথা। এত সুন্দর নূরের চেহারা, যার সাথে চাঁদের কোনো তুলনা চলে না, যার সাথে সূর্যের তুলনা চলে না। কারণ সাত সূর্য, দুনিয়া, আসমান, জমিন, লৌহ কলম, মাগরিব মাশরিক সিমাল জলম, আরশ কুরসি লৌহ কলম সব আমার নবীর নূর দিয়া। আর আমার নবীর বানাইলো আল্লাহ পাকের নূর দিয়া। কোরআন কয় কাদ জাআকুম মিনাল্লাহি নূর। এই নূরের তাফসীর করলে বহু লম্বা ঘটনা, আজকে আমি ওই দিকে যাইতাম না। এবার মনোযোগ আর অন্তরের কান লাগান। মা হালিমা দেখতেছে নিজ 3 দিনের অনাহারি, আমার নবী 5 দিনের অনাহারি। শিশু বাচ্চা দুধ খায় না। ওই যে বলছি ওনার 3টা কারামত নবী দেখছে। 1 নম্বর নবী দেখাইলো মরা গাদাটা জিন্দা। সফলতা হইলেন, গাদার শক্তি নাই, গাদার শক্তি দিয়ে 17 মাইল দূরে চলে গেলেন। ওই গাদা নাচতে 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 গেলেন ঘরের দরজা আসার পরে, হায় হায় ও বাবা, ওনার সন্তানরে অর্থাৎ নবীজিরে কিভাবে হালিমা দুধ পান করাইব। ওনার ঘরে একটা ছাগল ছিল, ওইটা হলো বাঞ্জা। আপনার কাছে সব বাঞ্জা ছাগল আসেনি? বাঞ্জা মানে কি বাচ্চা দিতে পারে না, তো বাচ্চা না দিলে দুধ দিতে পারবো নি। বাঞ্জা ছাগল এটা আঙ্গিনার এক কোনার মধ্যে বাইন্দা রাখছে। মা হালিমা তো চেহারার দিকে তাকায় রয়েছে, কুফালে সুমা, বুকে সুমা, হাতে সুমা দিচ্ছে। উনি পাগল ফারা। এবারে ডাক দিয়ে কয়, ও আমার ছোট জাল, যাইয়া দেখো না আমরা ছাগলটা কেন এইভাবে মেতায় চিল্লে কান্দে, মনে হয় এটারে ফোকা মাকড় কামড়াইতেছে, যাইয়া একটু এটারে সাইড করে দিয়া দাও, কেন এটা এরকম চিল্লাই মেতাইতেছে চিল্লাইতেছে, যাইয়া দেখো না। আই হায়, মা হালিমার জাল যাইয়া দেখে বাঞ্জা ছাগলের উজা হইয়া অর্থাৎ দুধ বাই বাইয়া ফুটতেছে। আল্লাহু আকবার কম। বান্দা ছাগলের উজা নাই মানে জিন্দাবাদ জিন্দাবাদ।
আল্লাহ তার শক্তি দেখ, আমিন বলেন। আশেক, এটি হলো আশেক। আশেক এটি কি? আশেক। আমরা এই জন্য বলি নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ তারে কবুল করক, মঞ্জুর করক, হায়াতে বরকত দেখ, শক্তি দেখ, ইমানি পাওয়ার দেখ। এবার দেখেন ওই বাঞ্জা ছাগলের দুধ উলান বাইয়া বাইয়া টপ 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 করে পড়ে। হাই হালিমা রে, জানো নে কি দেখলাম? বাঞ্জা ছাগলের দুধ পড়ে, এটা তো মনে হয় কিয়ামতের আলামত। ইনি কয় কিয়ামতের আলামত ন, আমার কোনে যিনি আছে ইনি হইল রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার কোন। ইনি হচ্ছে শাফিউল মুসলিমিন, ইনি হচ্ছে হায়াতুন নবী, ইনি হচ্ছে জিন্দা নবী, ইনি হচ্ছে রিজিক দানের সাফিওয়ালা, আল্লাহ মালিক, নবী বন্টনকারী। এখন ওনার উসিলায় আল্লাহ বান্দাটারে দুধওয়ালা বানায়া দিলেন, গাবি কইরা দিলেন, টপ টপ করে দুধ পড়ে। এবার কি করলেন? ওই জাল দুধটারে দোয়াইতে দোয়াইতে 2.5 কেজি দুধ পাইছে। কয় কেজি দুধ? জোর কন্যা, কয় কেজি দুধ? 2.5 কেজি দুধ পাইয়া, 2.5 কেজি দুধ পাইয়া এবার নবীজিরেও খাওয়াইছে। মা হালিমা 3 দিনের অনাহারে, তিনিও খাইছে, আরো 2 কেজির মতন রইয়া গেছে। এবার আবার যখন 2.5 ঘন্টা 2 ঘন্টা যায়, আবার ছাগলেরটা মেথায় মেথায় চিল্লায় কান্দে, হায় হায়। হালিমা কয় জাল যাস না, আবার কোনো পোকামাকড় কামড় দেয়নি না? না যাইয়া দেখে আবার অটোমেটিক ওটার দুধের ওলানটা দুধ ফুইরা টপ টপ করে জমিনে পড়তেছে। কেমন চমৎকার লীলা খেলা! আল্লাহ নবীর কত ভালোবাসে, আল্লাহ নবীর কত পাগল। আমরা না বুঝি না রে বাবা, আমরা না জানি না রে বাবা, আমরা বুঝতে চাই না। এই মালিক তোমারে আমারে বানাইতো না, ওই নবীর উসিলায় বাঞ্জা ছাগল রে গাবি বানাইয়া দিছে। এই জন্যে গজলের মধ্যে বলি, কারো সিলে পয়দা হইলা তারে কেন চিনলা না? নূরের নবী শুইয়াই আছে সোনার মদিনা, মদিনা নূরের নবী শুইয়াই আছে সোনার মদিনা। কষ্ট হচ্ছে বোধ আপনাদের, খুব খেয়াল করেন। আমার ভালো লাগতেছে এতগুলো মানুষ আজকে হইব, মাঠ ভরে গেছে। ফাগলার মাহফিলে প্রতি বছর, গত বছর নাকি আগের বছর বৃষ্টি হয়েছে, এখন কোনো বৃষ্টি নেই। আমি আগামী 17 তারিখ আপনাদের এখানে আসবো, ফাঁসে বগাডুবি মনে হয়, এখান থেকে চলে যাব আমি নূর মোহাম্মদ, নাম শুনছেন? নূর মোহাম্মদপুর। ওখানে আমি 11টা মাইক ধরবো, 10:30 থেকে 11টা। অতএব আপনাদেরকে বলবো, ওয়াজ তো শুনলে হবে না, ওয়াজ আমলে নিতে হবে। এবারে দেখেন উনি দুধ পান করেন, মা হালিমাতুজ জহরা ওনার কি করলেন? ওই যে জালটা হাল্লার কি টুবাইতে গেছে, দেখা যে হায় হায় আমার খেজুর গাছটা না মরা ছিল, এটার মধ্যে খেজুর ফাইকা রইছে। ওরা জোর কেন সুবহানাল্লাহ। আমি মক্কা শরীফ থেকে আসছি, এখনো 40 দিন হয় নাই, উমরা করে আসছি। ওখানে একটা খেজুর আর জমজমের পানি খাইলে 3 ঘন্টাও খিদে লাগে না। সুবহানাল্লাহ। এত নিয়ামত জমজমের পানিতে, এত বরকত খেজুরের মধ্যে ওই দেশের। আমরা দেশ তো সব আইয়া হাইব্রিড, আমার কথা কন না কা। ওই দেশের খেজুরগুলা খাইতে এত মিষ্টি, এত সুস্বাদু, এত শক্তি খেজুরে। খাইছিও, পানিও খাইছি জমজমের, এত মজা যেটার সাথে তৃপ্তিপূর্ণ হয় না। বাবা এবার আসেন, ওই খেজুর গাছের খেজুরগুলা দেখতেছে ফেকে ফেকে জোরে জোরে ফুটতেছে। সুবহানাল্লাহ। মোজেজা পাইছে কয়টা? বলে গেছে কয়টা? 1 নম্বর গাদা, 2 নম্বর গাবি, 3 নম্বর গাছ, খেজুর গাছ। ওই নবীরে ভালোবাসা 3টা মোজেজা দেখা হালিমাতুজ জহরা পাগল হইছে। পাগল হইলে হবে কি? তিনি তো নবীর দুধ মাতা, ইনার ইজ্জত আলাদা। ওই মা তো তিনি না, আর যিনি খাদিজাতুল কুবরা, তিনারে আল্লাহ মা কইয়া ডাক দিয়া জান্নাতে প্রাসাদ করে দিলেন, বাড়ি করে দিলেন, জান্নাতের ঘোষণা দিলেন। ওই মারে যারা কয় মার নামাজ নাই, মার রোজা নাই, মার হজ নাই, এতের মতন কুলাঙ্গার বাংলাদেশে আর না।
আমার সময়ও শেষ, ভাই আসবে একটু জিকির করেন। আইন না 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 আইন। মন বাঙ্গায়ার মসজিদ বাঙ্গা বাঙ্গায় আল্লাহর কাবা গরে বাঙ্গায় আল্লাহর কাবা গর দিল কাবাতে আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার বেতওয়ার মাশাআল্লাহ। আল্লাহ 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 আসল কাবা নাসি নিলে ডাকলে কি আর তারে মিলে। আসল কাবা নাসি নিলে ডাকলে কি আর তারে মিলে। নামাজ রোজা সব পলে আল্লাহ হো আকবার বলো দিল কাবাতে নামাজ পড়ো মারহাবা। মন বাঙ্গায়ার মসজিদ বাঙ্গা বাঙ্গায় আল্লাহর কাবা গরে বাঙ্গায় আল্লাহর কাবা গর দিল কাবাতে আল্লাহর বাণী বেতা দিস না তার বেতওয়ার মাশাআল্লাহ। আল্লাহ 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 ও গো নবী দু জাহান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাওয়ান মারহাবা। কাছে নাও না দেখা দাও না একটু করো মেহেরবান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাওয়ান মাশাআল্লাহ। একবার যদি তোমায় দেখি